রাজার রাজা তিনি কৃষ্ণচন্দ্র নাম, ভক্তি ভরে তাঁর পদে জানাই প্রণাম। প্রজারা রাজ্যে তার থাকে মহা সুখে, তার নামে জয়ধ্বনি ফেরে লোকমুখে। রাশি রাশি আম জাম গাছে গাছে ফলে, রাজ্যে তার পাঠশালে গ্রীষ্মের ছুটি চলে। মহাজন মহারাজ মস্ত বড় মন, বুড়ো শিবের কৃপায় তিনি দীর্ঘজীবী হন। সাধু সাধু, কবির মুখে ঘি মধু। ইয়ের পেটে ঘি সহ্য হয় না, তুমি তো সভা কবির বদ হজম করিয়ে ছাড়বে গোপাল। যার যেমন রুচি তার তেমনই খেয়াল। মন্ত্রী তো নয়, যেন খেক শিয়াল। মহারাজ, ও রাজামশাই। হ্যাঁ, কিছু বলছো? ও আবার কি বলবে? বলবেন তো আপনি মহারাজ, আপনার মন যেন রাজকাজে নেই আজ। ঠিকই ধরেছো মন্ত্রী। আসলে হয়েছে কি, ওই সভাকবির কবিতাটা শুনতে শুনতে হঠাৎ করেই আমার ছেলেবেলার স্মৃতিগুলো আমার চোখের সামনে ভেসে উঠল। সেই গ্রীষ্মকাল, সেই আম জাম লিচু, পেঁয়াজ দিয়ে পান্তা ভাত, তার সাথে কিছু। আহ, তুমি বকা বন্ধ করবে? কথার মাঝে কথা, আপনি বলুন মহারাজ। হ্যাঁ, যা বলছিলাম, ওহ, সে এক সময় ছিল বটে। আমি তখন ছোট, বেশ মনে আছে। আমার বাবা মশাই গরমের ছুটি পড়লেই গ্রামের বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য বিচিত্রানুষ্ঠানের আয়োজন করতেন, আর আমিও তাতে সামিল হতাম। এলাহি খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকতো, গান বাজনা হতো, যাত্রা হতো, জাদুকর এসে জাদু দেখাতো। উফ, সে এক সময় ছিল বটে। আমার মগজ বলছে মহারাজের মাথায় এবছর আমাদের রাজ্যে এমনই একটা বিচিত্রানুষ্ঠান করার কথা ঘুরপাক খাচ্ছে। একদম তাই, কিন্তু জাদু দেখাবে কে? জাদুকরের তো অনেকদিন কোনো পাত্তা নেই। তাহলে এই সব বাজে চিন্তা মাথা থেকে বাদ দিন মহারাজ, বাদ দিন। কখনো না। আমি যখন মনস্থির করেছি তখন গ্রীষ্মকালীন বিচিত্রানুষ্ঠান হবেই হবে। মহারাজ, মহারাজ যদি অভয় দেন তাহলে আমি জাদুকরের অনুপস্থিতিতে জাদু শেখানোর ভার নিজের কাঁধে নিতে প্রস্তুত। সর্বনাশ করেছে, তুমি দেখাবে জাদু? তুমি জাদু খেলা জানো? আগে বলনি তো। আগে আগে আমি যেটা প্রদর্শন করতে চাই সেটা ঠিক জাদু নয়, এর নাম ছায়াবাজি। তুবড়ি, রংমশাল, ফুলঝুরি, কালীপটকা, হরেক রকম আতশবাজির নাম শুনেছি, কিন্তু ছায়াবাজি, এটা কি বস্তু বিজ্ঞানী? এটা আমার আলোক বিজ্ঞান চর্চার নতুন আবিষ্কার। হাত দুটোকে ব্যবহার করে আলো আর ছায়ার মাধ্যমে নানান রকমের জিনিস করে দেখানোই ছায়াবাজি। বেশ বেশ, শুনে তো মনে হচ্ছে বেশ দারুণ ব্যাপার হবে এটা। তাহলে তাহলে সবাই শোনো, আসছে রবিবার সন্ধেবেলায় রাজবাড়ির মাঠে বিচিত্রানুষ্ঠান অনুষ্ঠিত হবে, আর সেখানে বিজ্ঞানী তার ছায়াবাজি দেখাবে। এখনই একথা ঢেরা পিটিয়ে সারা রাজ্যে ঘোষণা করে দাও। এখন আপনাদের সামনে ছায়াবাজি প্রদর্শন করতে আসছেন আমাদের সকলের প্রিয় বিজ্ঞানী দাদু। হাততালি, হাততালি, হাততালি। গোপাল দাদু, শোনো না, তুমি বিজ্ঞানী দাদুকে বলো না আমাদের ছায়াবাজি শেখাতে। আয়, শুধু তুই কেন রে? আমরাও শিখবো। আমাদের হয়ে তুমি বিজ্ঞানী দাদুকে বলবে তো? কথা দাও, কথা দাও, আমাদের ছায়াবাজি শেখানোর ব্যবস্থা করবে তুমি। আরে আচ্ছা আচ্ছা, বলবো রে বাবা, বলবো। সাবাস বিজ্ঞানী, সাবাস। আমি অভিভূত, আপ্লুত। আমি তোমাকে প্রশংসা করার কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। শুধু একা আমি নই, সকলে তোমার ছায়াবাজি দেখে মুগ্ধ হয়েছে। এই নাও তোমার পুরস্কার, 100 স্বর্ণ মুদ্রা।
জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। কৃষ্ণচন্দ্র, বৎস কৃষ্ণচন্দ্র, আরে এই বেটা কৃষ্ণ, ওঠ, উঠে পড় বলছি। এই কে কে কে- কে কে তুই তুমি না আপনি আপনি হা, 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 হা। আমাকে চিনতে পারলি না কৃষ্ণচন্দ্র? না মানে আপনি কে দাদা? আমি যম রে হাঁদা। মানে যমরাজ? আরে থাম থাম থাম, যমকে দেখাচ্ছে রামের ভয়, তোর আস্পর্ধা তো কম নয়। মাফ করবেন যমরাজ, কিন্তু আপনি এখানে কি করছেন? আমি তোকে সঙ্গে করে নিয়ে যেতে এসেছি কোথায়? যমলোকে। পৃথিবীতে আজই তোর আয়ু শেষ কৃষ্ণ। এখন চল আমার সাথে, যমলোকে গিয়ে চিত্রগুপ্ত তোর পাপের হিসেব করবে, আর আমি তোকে এক কড়াই গরম তেলে ফুলুরির মতো ভাজবো। আমি এখনই মরতে চাই না, আপনি আমাকে বাঁচতে দিন, বাঁচতে দিন। আহ, 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 আহ। সেটা তো সম্ভব নয় কৃষ্ণ। আয়ু শেষ হলে সবাইকেই মরতে হয়। হ্যাঁ, আমার কি আর বাঁচার কোনো উপায় নেই? ভাবনায় ফেললি, একটা উপায় আছে। কি উপায়? মূল্য দিয়ে আয়ু লাভ। তুই যদি আমাকে 10টা স্বর্ণ মুদ্রা দিস, তাহলে আমি তোর একদিনের আয়ু বাড়িয়ে দিতে পারি, না হলে আজ তোকে মরতেই হবে। 10টা স্বর্ণ মুদ্রা? এইটা একটু বেশি হয়ে গেল না? একে মরতে বসেছিস, তার উপর আবার জমির সাথে দর কষাকষি করছিস। নে তাহলে, মরার জন্য তৈরি হ। আহা, আমি কি দেব না বলেছি? বাহ, এই তো পথে এসো বাবা। নে, এবার ভালোয় ভালোয় 10টা স্বর্ণ মুদ্রা বার করে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দে। কি হলো, দে। নে, এবার চোখ বন্ধ করে সোনা ছেলের মতো ঘুমিয়ে পড়। আর হ্যাঁ, আমি যে এসেছিলাম এ কথা ভুলেও কাউকে বলিস না। ঠিক আছে, ঠিক আছে, বলবো না, বলবো না। নে, এবার ঘুমিয়ে পড়। মহারাজের কি হলো? অন্তরে ব্যথা, তাই এত চুপচাপ? খান দান, শুনুন গান, আর শুকুন লাল গোলাপ। আহ, থামবে কবি, আমি মরছি আমার জ্বালায়, আর উনি। কি হয়েছে মহারাজ, কি হয়েছে? আপনাকে এত উত্তেজিত দেখাচ্ছে, কি হয়েছে আপনার? বলুন মহারাজ, বলুন আমাদের। না না, কাউকে কিছু বলা চলবে না। আর তাছাড়া আমার আবার কি হতে যাবে? হ্যাঁ, কিন্তু মহারাজ, কিছু যদি নাই হবে, তাহলে আপনার এ দশা হয়েছে কেন? হ্যাঁ, নিজের চেহারার দিকে চেয়ে দেখেছেন মহারাজ? 5 দিন রাজসভায় এলেন না, কারো সঙ্গে সাক্ষাৎ করলেন না। বলছিলাম যে ওই মহারাজের কি ওই শরীর টরীরে খারাপ হলো? না না, তেমন কিছু নয়। মহারাজের মুখ বলছে আপনি মনোকষ্টে ভুগছেন। আপনি যতই না করুন, আমার অভিজ্ঞ চোখে কিন্তু তা ঠিক ধরা পড়েছে মহারাজ। মন যাতনা নয়, জম যাতনায় ভুগছি। জমযত না? সে কি? আহারে, জমযাতনায় ভোগা, তাই তো আপনাকে দেখাচ্ছে এত রোগা। আহ, তোমরা সবাই মহারাজের কানের মাথা খাওয়া বন্ধ করবে। এই দেখো, মাথা খাচ্ছি কোথায়? হ্যাঁ, মাথা খাচ্ছি কোথায়? আমরা তো মহারাজের মন খারাপের কারণটা বোঝার চেষ্টা করছি মন্ত্রী মশাই। মহারাজ, আপনি যা কিছু নিজের মনে চেপে রেখেছেন আমাদের সব খুলে বলুন তো মহারাজ। দেখবেন মনটা বেশ হালকা হালকা লাগছে। বুঝলে গোপাল, আমি মনে হচ্ছে আর বেশি দিন বাঁচবো না। সে কি, সে কি মহারাজ,
আপনি হঠাৎ এ কথা বলছেন কেন? আরে বলছি কি আর সাধে, রোজ রাতে স্বয়ং যমরাজ আসছেন, হ্যাঁ, আমার প্রাণ নিতে। সে কি? কি অলক্ষণে কাণ্ড! গত 5 দিন ধরে রোজ রাতে যমরাজ এসে আমার থেকে 10টা করে স্বর্ণ মুদ্রা নিচ্ছেন, আর তার বদলে এক এক দিনের জীবন দিচ্ছেন আমাকে। আচ্ছা আচ্ছা, আপনারাই বলুন, রাজা হয়ে এভাবে ভয়ে ভয়ে বাঁচা যায়? এমনিতেই আমার আয়ু শেষ হয়ে এখন জমির দয়ায় বেঁচে আছি। সে কি মহারাজ, যমরাজ এইভাবে আপনার উপর অত্যাচার চালাচ্ছে? ওই যে সভাকবি মহারাজের দীর্ঘায়ু হওয়া নিয়ে কবিতা লিখেছিল না, ব্যাস যাবে কোথায়, যমরাজের নজর লেগে গেছে। আচ্ছা মহারাজ, আপনি আপনি নিজের চোখে যমরাজকে দেখেছেন? না মানে, জমকে আমি সশরীরে দেখিনি, তবে তবে জমের ছায়া দেখেছি আমি ঘরের দেওয়ালে, আর আর সেই জলুদ গম্ভীর কণ্ঠ শুনেছি নিজের কানে। ব্যাপারটা কেমন গোলমেলে মনে হচ্ছে। জমের কি ধনের অভাব, মহারাজের কাছ থেকে স্বর্ণ মুদ্রা নিচ্ছেন? আপনি চিন্তা করবেন না মহারাজ, ওই জমের সাথে লড়াইয়ে আমি আপনার পাশে আছি। জমের সাথে ছেলে খেলা করতে যেও না গোপাল, শেষে নিজেও বিপদে পড়বে আর মহারাজেরও বিপদ বাড়াবে। আরে বাবা, উনি হলেন যমরাজ, সাক্ষাৎ মৃত্যুর দেবতা। না না, না না গোপাল ভাইয়া, যমরাজকে শায়েস্তা করতে যেও না। মহারাজ তো এখনো ওনার দয়াতেই বেঁচে আছে। এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, আপনারা যখন বারণ করছেন তখন আর আমি এ ব্যাপারে না। বুঝলেন রাজপণ্ডিত, আপনি এবার থেকে হিসেবের খাতাটাও লিখবেন। কেন মন্ত্রী মশাই? আমি বলছি তাই। আর তাছাড়া এখন টানাটানির বাজারে একজনকে 2জন বা 3জনের কাজ করতে হবে। তাই বলে রাজপণ্ডিত করবেন হিসেব লেখার কাজ? আপনি আর দাড়ি বেশি নাড়াবেন না, কেননা এরপর থেকে আপনাকেও প্রাসাদ ধোয়া মোছার ভার নিতে হবে। ও মা, এ কি কথা! বিজ্ঞানী শেষে মুজবে ঘর? এই দুষ্টু, কোনো বায়নাক্কা আমি কিন্তু শুনবো না, কেননা এখন আমি সভা চালাবো। কিন্তু মহারাজ কোথায়? উনি কদিন ধরে দাবা খেলায় ব্যস্ত, আসতে পারবেন না। এই যে গোপাল, এত দেরি কেন সবাই আসতে? হ্যাঁ, না, ওই মহারাজ কদিন ধরে আসছেন না তো, তাই ভাবলাম যে দেরি করেই যাই। মহারাজ নেই তো কি হয়েছে, আমি তো আছি নাকি? যাও, দেরি করে আসার জন্য তোমার শাস্তি আমার বাড়িতে গিয়ে আমার খাবারটা তোমাকে নিয়ে আসতে হবে। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও। হ্যাঁ, সবার কাজে মন দিন, সবাই মন দিন। এই খেলাম তোমার মন্ত্রী, আর এই দিলাম তোমায় কিস্তি। এমা, এবার তাহলে আর কি খেলবো? হ্যাঁ, আর খেলবে কি? তোমার তো কিস্তিমাত হয়ে গেছে গো সেনাপতি। যা, এবারও হেরে গেলাম। এই কৃষ্ণনগরে আর কেউ নেই গো আমাকে হারানোর মতো দাবাতে। বুঝলে সেনাপতি, কেউ নেই হারানোর মতো। এরপর দেশ বিদেশ থেকে দাবাড়ুয়া নিয়ে বলে বলে হারাবো। বাবা, মহারাজের হাসি শুনেছো? শুধু দাবা খেলে জিতছেন আর হো হো করে আসছেন। আর এই মৌকায় ল্যাকপ্যাকে মন্ত্রীটা নিজেই রাজসভাটা চালাচ্ছে। সত্যি বাবা, মন্ত্রীটার না বড্ড বার বেড়েছে। আর আমাকে দিয়ে নিজের খাবারটা পর্যন্ত আনালো। না না না, এবার এর একটা বিহিত করতেই হচ্ছে। হ্যাঁ,
মহারাজ, প্রাসাদে একমাত্র গোপালই আছে যে এখনো আপনার সঙ্গে দাবা খেলায় হারেনি। ও তো আমার সঙ্গে খেলেইনি, তো হারবে কি? তাই তো এসেছে আজ আপনার কাছে হারতে। সত্যি মহারাজ, আপনার সঙ্গে খেলতে বসেছি বটে, কিন্তু হার আমার নিশ্চিত। নাও নাও, কথা কম বলে এবার চাল দাও দেখি। এ কি, এ যে দেখছি গোপাল খেলতে বসার আগেই হেরে বসে আছে। তাহলে আর দাবা খেলায় গোপাল মহারাজকে কি হারাবে? আহ, এত কথা বললে তো খেলাটাই দেখা যাবে না, দুষ্টু। নাও গোপাল, এবার তোমার গজ সামলাও। গোপাল মহারাজের কাছে হেরে গেলে ব্যাস, আমার রাস্তা একেবারে কাঁচের মতো পরিষ্কার। এবার তোমার নৌকো খেলাম গোপাল। বাবা 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 বাবা, মহারাজ শুধু দাবাতেই মজে থাকবে আর আমি এই ফাঁকে রাজসভা চালিয়ে যা মাল করি হাতানোর হাতিয়ে নেব। এবারে তোমার আরেকটা নৌকো গেল গোপাল। তাহলে গোপাল, খেলা তো প্রায় শেষ হয়ে এলো। একটা ঘোড়া আর নৌকো নিয়ে কতক্ষণ যুদ্ধ চালাবে গোপাল? গোপালের মাথাটা মনে হচ্ছে পুরোটাই খারাপ হয়ে গেছে মহারাজ। ছেড়ে দাও গোপাল, ছেড়ে দাও, হার স্বীকার করে নাও, আর এ খেলা চালিয়ে কোনো লাভ নেই। মন্ত্রীর আনন্দটা দেখো, যেন বালতি থেকে উতলে উতলে উঠছে। এবার নাও গোপাল, কিস্তি সামলাও দেখি। যাও গোপাল যাও, বাড়ি যাও, আর মহারাজের সঙ্গে দাবা খেলতে এ মুখো হয়েও না। যা, তাহলে গোপাল হেরেই গেল। আর কি, এবার মন্ত্রীর খিদমত খাটো রাজসভায়। কি গোপাল, বলো, কিস্তি মাত তো? না মহারাজ, আমার নৌকো এই যে বসে আছে আপনার মন্ত্রীর জন্য। হ্যাঁ, হ্যাঁ মহারাজ, এবার আপনার মন্ত্রীকে এই খেয়ে দিলাম কিস্তি আর মাত। যা, এ কি হলো মহারাজ? আর চাল কোথায় আপনার? নেই নেই, আর তো কোনো চাল নেই মন্ত্রী। হ্যাঁ মন্ত্রী, গোপাল জিতে গেছে, গোপাল জিতে গেছে, গোপাল জিতে গেছে। এই যে পণ্ডিত আর বিজ্ঞানী, এত আনন্দ কিসের? গোপাল জিতেছে তো কি হয়েছে? না মানে হ্যাঁ, মাত্র একবার জিতেছে। সেই তো, কাল আবার খেলা হবে, আর সেটাতে মহারাজ নিশ্চয় জিতবেন, তাই তো মহারাজ? নিশ্চয়ই। আবার কাল? কি তখন থেকে দাবা নিয়ে পড়েছো বলো তো? এই, কি দাবা নিয়ে পড়েছো? বলি খাবে দাবে নাকি? ওরে বাবা, কাল যে আবার খেলা মহারাজের সঙ্গে, আর সে খেলায় হারলে তোমার মতোই বেগার খাটতে হবে ওই বেটা মন্ত্রীর কাছে। তখন ঠিক হবে, তখন বুঝবে কত ধানে কত চাল। হায় হায়, যার জন্য চুরি করে সেই বলে চোর। বেটা গোপালের মন্ত্রীটাকে কায়দা করে খেলা থেকে তুলে নিলেই গোপালের সব জারি জুরি শেষ হয়ে যাবে। ও কি মন্ত্রী মশাই, আপনি গোপালের মন্ত্রীর দিকে হাত বাড়াচ্ছেন কেন? কই, কোথায় কোথায়? আমি তো স্পষ্ট দেখলাম আপনি গোপালের মন্ত্রীটাকে তুলে নিচ্ছিলেন। না না, ও আপনাদের চোখের ভুল। নাও নাও গোপাল, এবার তোমার মন্ত্রীকে সামলাও। মন্ত্রীকে আপনি দেখুন, আমি বরং এই বোড়েটাকে এক ঘর এগোলাম। যা, তোমার মন্ত্রী যে খচাং ফু। খেয়ে ফেললেন মহারাজ,
আমার মন্ত্রীকে খেয়ে নিলেন। এবার তোমার খেলা তো প্রায় খতম গোপাল। আর কি, এবার তাহলে কিস্তিটা দিয়েই দিই, বোড়েটা দিয়ে। এই মন্ত্রী, এটা কি হলো? চা আর চাল কোথায় মহারাজ? নেই। আর কোনো চাল নেই, মানে খেল খতম। আবার গোপাল জিতে গেল। আবার গোপাল জিতে গেল। আবার গোপাল জিতে গেল। চুপ, একদম চুপ। সারাক্ষণ এই দাবা খেলা আমার একদম ভাল লাগে না। চুপ। সত্যি মহারাজ, এই সারাদিন ধরে দাবা খেলাটা খুব খারাপ। চুপ। আর একটা কথাও আমি আর তোমার থেকে শুনতে চাই না গোপাল। কেন মহারাজ? কেন আবার কি? আমার ইচ্ছে তাই। বেশ বেশ, এই তাহলে আমার মুখ বন্ধ করলাম। কাল থেকে তোমার মুখও দেখবো না আমি আর। কেন মহারাজ? বললাম না, আমার ইচ্ছে। ওহ, বিরক্তি ধরে গেছে তোমার একই রকম কথা আর একই রকম ভাড়াময়। দূর হও, দূর হও চোখের সামনে থেকে। দূর হও তো এবার। এ মা, এটা কেমন হলো? খুব খারাপ। মহারাজ এবার যদি আবার দাবা খেলা ছেড়ে রাজসভায় আসতে শুরু করে তাহলে তো আমার দফা রফা। না, আমাকে অন্য কিছু ভাবতে হবে। পেয়েছি পেয়েছি, ওই তো মহারাজ। মহারাজ, ও মহারাজ, একদম চিন্তা করবেন না, গোপালকে দাবা খেলায় হারানোর উপায় আমি পেয়ে গেছি। বলো কি? আপনি বনে গিয়ে তপস্যা শুরু করুন, দেখবেন দেবতারা খুশি হয়ে আপনাকে বর দিতে চলে আসবে। ব্যাস, তখনই আপনি গোপালকে দাবা খেলায় হারানোর বর চেয়ে নেবেন। বাবা বাবা বাবা, কি বুদ্ধি তোমার মন্ত্রী! হ্যাঁ, তোমার মাথা তো সোনা দিয়ে মুড়ে দেওয়া উচিত। এখন না, এখন না, আগে তপস্যা করে বর পেয়ে আসুন, তারপর গোপালকে দাবা খেলায় হারিয়ে আমার মাথাটা সোনা দিয়ে মুড়ে দেবেন। বেশ বেশ, তোমার যখন ইচ্ছে, আমি বরং চাই মহারানীকে তপস্যায় যাওয়ার খবরটা দিই। হ্যাঁ, যান, তাই যান। মহারাজ তপস্যা থেকে ফিরে এসে আমার মাথা সোনা দিয়ে মুড়িয়ে দেবার মতো সোনার কি আর পাবে? মনে হয় না। কেননা ততদিনে রাজকোষের সব সোনা তো আমি হাতিয়েই ফেলবো। হ্যাঁ, এবার কি হবে বলো তো গোপাল? তুমি পারো, একমাত্র তুমি পারো ওই মহারাজকে বনে যাওয়া থেকে আটকাতে। কিন্তু মহারাজ তো আমার মুখই দেখবেন না বলে দিয়েছেন। ব্যাস, তাহলেই মহারাজ তপস্যা করতে যাবেন বনে, আর মন্ত্রী তো আহ্লাদে সাজবেন বিয়ের কোণে। না না না, যে করেই হোক মহারাজকে থামাতেই হবে, নইলে নইলে মন্ত্রী রাজকোষ পুরো ফাঁকা করে দেবে। দেখি কি করা যায়। কিন্তু আচ্ছা, মহারাজ কবে বেরোচ্ছেন তপস্যায়? কাল গো কাল, দুষ্টু কিচ্ছু জানে না। ঠিক আছে বিজ্ঞানী, তুমি কাল সকাল সকাল একটু এসো তো আমার বাড়িতে। যেও না, যেও না, ওগো ওগো, আমাকে একা পা ফেলে ছাড়ো, তুমি বনে আমাকে চলে দুর্বল যেও করে দিও না। না 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 না, আমি তোমাকে কিছুতেই বনে তপস্যা করতে যেতে দেব না। মহারাজ, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। যেও না, দয়া করো, বাচ্চাদের মতো কি দয়া করো। সরো সরো সামনে যেও থেকে। না। আমাকে বনে গিয়ে যেও না। তপস্যায় বসতে হবে। আর এই অনেক দেরি হয়ে গেছে। তাহলে তাহলে আমাকেও নিয়ে যাও, আমাকেও নিয়ে যাও। মহারানীটা জ্বালিয়ে খেলে দেখছি। পাগল, তারপর রাতে বলবে বিছানা দাও, শোবো। তোমাকে চিনি না আমি। তাই তো বলছি মহারাজ, কি দরকার ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর? আছে আছে, দরকার আছে। গোপালকে দাবায় না হারালে যে আমার রাতের ঘুমই আর আসবে না। যেও না, যেও না, যেও না।
এ কি এত লোক কোথায় যাচ্ছে? ওই চৌমাথার মোড়ে নাকি কারা কি সব পড়ে কেমন উল্টো পাল্টা ভাবে দাঁড়িয়ে আছে। তো খেয়ে দে কারোর কি কোনো কাজকর্ম নেই যে ওসব নাটক দেখতে ছুটছে? দেখার জিনিস তো দেখবেই মানুষ মহারাজ, ওদের কি আর আটকানো যাবে? বটে, তাহলে তো যাবার পথে একবার দেখতেই হচ্ছে। কি দরকার মহারাজ, এমনিতেই আপনার দেরি হয়ে যাচ্ছে, শুভ লগ্ন বয়ে যাচ্ছে। বাহ, এই তো বললে দেখার জিনিস, তা দেখবো না? চলুন তাহলে, চত্ব সব উটকো ঝামেলা। বাহ বাহ, এত ভিড়! এই সরো সরো, মহারাজ এসেছেন, সরো সরো। এই এই সব সস 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 মহারাজ আসছেন। বাবা বাবা, সঙ্গে আবার বেটা মন্ত্রীও আছে। সরে যা সরে যা, এই, এই, সরে যা সরে যা সরে যা। এ কি? হ্যাঁ, এ কি করছো এসব কি? হ্যাঁ, তোমরা? চৌমাথার মোড়ে এসব কি করছো? ছি 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 ছি, শেষে তোমাদের মাথায় এই ভূত চাপলো কেন? হ্যাঁ, বাহ মহারাজ, আপনি তপস্যা করতে বনে যেতে পারেন, আর আমি এরকম ভাবে চৌমাথার মোড়ে উল্টো ভাবে তপস্যা করতে পারবো না মহারাজ। কিন্তু তা বলে এভাবে লোক হাসিয়ে? তা আপনিও যে বনে যাচ্ছেন তপস্যা করতে, সেজন্য কি লোক হাসছে না? হাসছে, দেখুন না, দেখুন, চারিদিকে তাকিয়ে দেখুন। তো হাসুক, কিন্তু ওরা জানে না যে এর পেছনে আমার একটা কারণ আছে। কিন্তু তোমার কি কারণ আছে বলতে পারো? আপনার কারণ কি আর কারোর জানতে বাকি আছে মহারাজ? আর সেটা আমার মতন একটা সাধারণ ভাঁড়কে দাবাতে হারানোর জন্য আপনি বর প্রার্থনা করতে যাচ্ছেন বনে। এটা একটা পাগলামো ছাড়া আর কি মহারাজ? এসব কি আপনার মতো মহারাজকে মানায় বলুন? মানে আর কি, আমারও তাই এইরকম পাগলামো করতে ইচ্ছে হলো, তাই এরকম ভাবে ঝুলে পড়লাম, ব্যাস। মানলাম আমার ভুল হয়েছে, কিন্তু এই বিজ্ঞানী আর এই বাচ্চাটা কেন কেন বলো? আর কেন মহারাজ? আপনি আপনি এতদিন ছিলেন দাবা কক্ষে, আর এবার যাচ্ছেন বনে। তাই তাই এই কদিনে আপনার জায়গায় মন্ত্রী মশাই আমাদের যা হাল করেছেন, তার বিদ্রোহ করতেই আমাদের এই আচরণ। কেন কেন? মন্ত্রী আবার কি করেছে? আমি আবার কি করেছি? হ্যাঁ, কিছু না মহারাজ, কিছু না, ওরা মিথ্যে বলছে। তুমি চুপ করো। বলো বিজ্ঞানী, বলো তো। সব মিথ্যে, সব বানানো। এটা লিকপিকে সিং, দুষ্টু বুদ্ধির ঢিপি, আমাকে তাই গোপিয়ে গোপিয়ে দাবা খেলানো, বনে পাঠানো। দাঁড়া, তোমাকে আমি দেখাচ্ছি মজা। আগে প্রাসাদে ফিরি। আমি যাব না প্রাসাদে। যাব না মানে? তোমার ঘাট যাবে, চলো। ছেড়ে দিন মহারাজ, ছেড়ে দিন, ঘাটটাই আলগা হয়ে যাবে, ছেড়ে দিন মহারাজ। চলো চলো, আজ থেকে প্রাসাদে ঝাঁট দেওয়া, কাপড় কাচা, বাসন মাজা, সব সব তুমি করবে, সব। চলো চলো। এ আমার কি হলো রে? হায় 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 হায়। শোনো শোনো শোনো, সবাই কান খাড়া করে মাথা ঠান্ডা করে শোনো, কেননা এ সুযোগ হারালে জীবনে আর পাবে না। কি সুযোগ রে ডাবলা? কথা না বলে চুপ করে শোন না আগে। মহারাজ কৃষ্ণচন্দ্র এবার থেকে প্রত্যেক শনিবার বিকেলে প্রত্যেক গরিব ব্রাহ্মণকে 2টো করে সোনার আম দান করবেন। আবারও বলছি, আবারও বলছি, আবারও বলছি, মহারাজ প্রত্যেক শনিবার এবার থেকে গরিব ব্রাহ্মণকে 2টো করে সোনার আম দান করবে। সোনার আম? তাহলে তো গরিব ব্রাহ্মণ হয়ে গেলেই হয়।
ঠিক মতো গরিব ব্রাহ্মণ সেজে গুজে গেলে মহারাজ কেন, মহারাজের 14 গোষ্ঠী কেউ চিনতে পারবে না। তাই রাজ্যের যেখানে যত গরিব দুঃখী ব্রাহ্মণ আছো, সবাই শনিবার বিকেলে প্রাসাদের বাইরে চলে এসো। সোনার আম নিতে সবাই চলে এসো। এ সুযোগ হারিও না। নাও নাও, এগিয়ে এসো এগিয়ে এসো। এই, হাত বাড়াও হাত বাড়াও। এই নাও দুটো সোনার আম। কিন্তু এভাবে চললে রাজকোষের অবস্থা তো খুব খারাপ হয়ে যাবে। তার বলতে কদিনের মধ্যেই দেখুন না টানাটানি শুরু হলো বলে। কোনটা দেবো কোনটা দেবো কোনটা দেবো? আরে তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি ওই বলো। ছেঁড়া জামাটা দিন তো। তাড়াতাড়ি আসবে কিন্তু। নাও 50 টাকা ফেলো, জামা ফেরত দিলে 20 টাকা ফেরত পাবে। 50 টাকা? বাহ, সোনার আম পাবে আর 50 টাকা খসাবে না, তা কি হয়? হ্যাঁ, বেশ, এই নাও। কিন্তু মুখ চোখের অবস্থা তো অন্য রকম না করলে তো গরিব গরিব লাগবে না। সব ব্যবস্থা আছে, সব ব্যবস্থা আছে। ওই তো পাশের দোকানে যাও, একদম পাক্কা গরিব করে দেবে। আরে এসো এসো, জলদি জলদি বসে পড়ো, 2 মিনিটেই গরিব বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই তো ব্যাস। এবারে 20টা টাকা ছাড়ো তো মামা। 20 টাকা? কিন্তু ব্রাহ্মণ সাজার জন্য তো পইতে লাগবে। এই তো পাশের দোকানে ঘটা আছে, ওখানে পইতে পেয়ে যাবে। এই মোটা সুতো দেবো না পাতলা সুতোর পইতে দেবো? হ্যাঁ, দাও, ওই মোটাটাই দাও। দাম কত? পুরো 10 টাকা। হ্যাঁ, কাজ হয়ে গেলে কিন্তু ফেরত দিও, 5 টাকা ফেরত পাবে। এ কি গো? হ্যাঁ, এ তো দিনে দুপুরে ডাকাতি করছো। বাবা বাবা, হ্যাঁ, তুমি যে বিকেল বিকেল গোটা সোনার আম পাচ্ছ সে কথা তো বলছো না। হ্যাঁ, এই যে পটল বাবু, যাচ্ছ কোথায়? জামা ভাড়া করতে হবে না? আরে বাড়িতে এই ছেঁড়া জামাটা ছিল, এতেই কাজ চলে যাবে। জামা নাও না নাও, টাকা এখানে দিতেই হবে, না হলে কিন্তু মহারাজের কাছে সব ফাঁস করে দেবো। না 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 না, আরে 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 রাগ করো কেন? এই নাও এই নাও এই নাও। তাহলে এই তো ভালো ছেলে, লক্ষ্মী ছেলে। এই তো হয়ে গেছে গরিব ব্রাহ্মণ সাজা। হ্যাঁ, এইবার এগোই মহারাজের প্রাসাদে সোনার আম নিতে। হ্যাঁ হ্যাঁ, এবার এগোই এগোই। কি হলো, সবার চোখ মুখ এরকম গম্ভীর লাগছে কেন? হ্যাঁ, এই যে তোমার কাছেই যাচ্ছিলাম গোপাল। এই মহারাজের তো মনে হচ্ছে ওই মাথাটাই খারাপ হয়ে গেছে। বলো কি? কেন কেন, কি হয়েছে আবার? ওরে বাবা, এরকম চললে তো রাজকোষ একেবারে ফাঁকা ডুগডুগি বাজাবে। তাহলে আর বলছি কি, কিন্তু তোমাকে একটা ব্যবস্থা তো করতেই হবে গোপাল। আচ্ছা দেখি কাল সভায় গিয়ে। দেখো দেখো গিন্নি, দেখো কত টাকা। ও মা, এবার তো আমরা বড় লোক হয়ে যাব গো। হ্যাঁ, শুধু ভগবানের কাছে প্রার্থনা করো যেন মহারাজের এই পাগলামি আরো বেশি কিছুদিন বজায় থাকে। ইরে, সব দিয়েছিস তো, না আবার মেরেও দিয়েছিস? হ্যাঁ, ছি ছি মন্ত্রী মশাই, ছি, এরকম কাজ আমরা স্বপ্নেও ভাবতে পারি না। ঠিক আছে ঠিক আছে, এখন কেটে পড় কেটে পড়। উহ,
আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো গো। আচ্ছা আচ্ছা, এরকম চলতে থাকলে তো আমরা আস্তে আস্তে রাজা হয়ে যাব গো। তার বলতে গিন্নি আমি রাজা, তুমি রানী। কিন্তু মহারাজ এভাবে চলতে থাকলে তো মানে আহ গোপাল, তুমি শব্দ জানো না বলেই এভাবে কথা বলছো। আহ মন্ত্রী, আরে থাক না ওসব কথা। না মহারাজ, আপনার স্বপ্নের কথাটা সবার জানা দরকার। স্বপ্ন? হ্যাঁ স্বপ্ন, কিছুই তো জানেন না আপনারা। তাহলে শুনুন। কে কে? ও মা, তুমি? হ্যাঁ রে বাছা, হ্যাঁ আমি। এ কি, তোমার চোখে জল কেন মা? আর কি বলবো বাছা, মরার সময় বড় আম খেতে প্রাণ চেয়েছিল রে, কিন্তু সে সময় রাজ্যে কোথাও একটা আম পাওয়া যায়নি। তাই দুঃখে কষ্টে চোখ ফেটে জল বেরোচ্ছে বাছা। কিন্তু কিন্তু এখন আমি কি করতে পারি বলো তোমার জন্য, যাতে যাতে তোমার এই চোখের জল মুছে যায়? করবি করবি তাহলে। তোর রাজ্যে যত গরিব ব্রাহ্মণ আছে সবাইকে দুটো করে সোনার আম দে, তাহলে তাহলেই আমার চোখ থেকে জল গড়াবে না বাবা। বেশ বেশ, তাই হবে তাই হবে। তোর ভালো হোক বাছা, ভালো হোক, মা, তোর ভালো হোক। আহ, কোথায় গেলে তুমি? যা, চলে গেলে? এ কি স্বপ্ন না সত্যি? আর মায়ের শেষ ইচ্ছে পূরণ করতেই মহারাজ গরিব ব্রাহ্মণদের দুটো করে সোনার আম দিচ্ছেন। ও তাহলে পাগলামির এই হলো গল্প। যা, মহারাজের মা যখন স্বপ্নে দেখা দিয়ে এইসব করতে বলেছেন, তাহলে আর কৃষ্ণনগরকে কেউ রক্ষা করতে পারবে না। ও গোপাল, তাহলে তাহলে কি হবে এখন? আরে হবে হবে, ঠিক একটা উপায় বেরোবেই বেরোবে। এই নাও তোমার দুটো সোনার আম। আরে ওই ব্রাহ্মণটাকে তো চেনা চেনা লাগছে, তাই তো? কোথায় যেন দেখেছি দেখেছি। জয় জয় মহারাজের জয়। এগিয়ে এসো এগিয়ে এসো, নাও নাও তোমার আম ধরো ধরো ধরো। এই তো। ভগবান আপনার মঙ্গল করুন মহারাজ। আরে হ্যাঁ তাই তো, লোকটা তো মুদির দোকানি। ওরে বেটা, আবার টিকিও লাগানো হয়েছে নেড়া হয়ে। দাঁড়া তো দেখি বেটা কোথায় যায়। ওহো আচ্ছা, তাহলে তলে তলে এই খেলা চলছে। এইবার তাহলে দেখছি আমার খেলাটাও শুরু করতে হয়। হ্যাঁ মহারাজ, পরপর 2 সপ্তাহ সোনার আম দিয়ে দিয়ে রাজকোষের অবস্থা তো খুব নড়বড়ে হয়ে গেছে। তাতে কি, তাতে কি? জানেন না এসব হচ্ছে মহারাজের মায়ের স্বপ্নের আদেশে। মহারাজ, স্বপ্নের কথাই মনে পড়লো, কাল রাতে আপনার মা আমাকে স্বপ্নে দেখা দিয়েছেন। বলো কি গোপাল? মা কি বললো মা তোমায়? উনি আমাকে বললেন, বাবা গোপাল, গোপাল, কৃষ্ণ তো আম বিলিয়ে বিলিয়ে খুব ক্লান্ত বাবা, তাই আর ওকে জাগালাম না। তোকে তোকে বলছি, আমি না এক মস্ত ভুল করে ফেলেছি বাবা। কি ভুল? আরে আমি ওকে এর আগের স্বপ্নে 10টার জায়গায় 2টো করে সোনার আম বলে ফেলেছি। তুই একটু কাল সভায় কৃষ্ণকে বলে দিবি বাবা। নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই বলবো। তাহলে
এখন কি করা যাবে গোপাল? কি আবার করা, সবাইকে আবার ঢেঁড়া পিটিয়ে খবর দেওয়া, আগের সোনার আম দুটো নিয়ে এসে দেখিয়ে বাকি 8টা করে আম নিয়ে যাবে। আবার শোনালাম, আরো টাকা, আরো টাকা। এবার বড় লোক না হয়ে যাবই না। তাহলে মন্ত্রী ঢেঁড়াদারকে দিয়ে খবর পাঠাও জলদি। কই গো, তোমার আগের আম দুটো কোথায়? এই যে কিন্তু বাকি সোনার আম নিতে গেলে যে পিঠে গরম শিকের ছাঁকা খেতে হবে। ওরে বাবা রে, আমি পারবো না। বাহ, দাও তো আম দুটো। প্রহরী, এটাকে গারদে ঢোকাও। কেন 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 মহারাজ? আমাকে আমাকে গারদে পড়ছেন কেন মহারাজ? এ কি গোপাল, এটা কি হচ্ছে? সব বুঝবেন মহারাজ, শুধু ধৈর্য ধরে দেখে যান। প্রহরী, পরের জনকে ভেতরে পাঠাও। আরে কি হলো কি? কতক্ষণ দাঁড়াবো? হ্যাঁ, ছেঁড়া জামা কই? কি হলোটা কি? আমাদের কি আর বাকি সোনার আম নিতে হবে না? কি হলোটা কি? যারা গেছে তারা ফিরছে না কেন? আরে জামা দিতে না পারলে আমাদের টাকা ফেরত দাও। ও টাকা তো আগের টাকা। ও সব আমরা জানি না। হ্যাঁ, ও সব আমরা জানি না। টাকা দাও, টাকা। আমার কাছে টাকা নেই। কি টাকা নেই? মামদোবাজি? মামদোবাজি? দেব, মাথায় গাঁটটা মেরে মাথা ঘুরিয়ে দে তো, দে, 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 দে। মাথাটা ভালো করে দেখি আলু করে দে তো, করে দে দে, তো। দে তো, দে 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 দে। আরে ঘটা, হাওয়া খুব খারাপ। আমি ভাই পালাচ্ছি। কি হলো? আর লোক নেই কেন? আর আসবে না মহারাজ। কেন? দুটো শনিবার তো কত লোক এসে সোনার আম নিয়ে গেল। কি করে আসবে মহারাজ? ছেঁড়া জামাই তো আর নেই, কি পরে আসবে? মানে তাহলে চলুন মহারাজ, দেখবেন, চলুন। মানে এসব গরিব ব্রাহ্মণ সব ভাঁতা, বুঝলো কি? তাহলে আর বলছি কি মহারাজ? দাঁড়াও বেটা মন্ত্রী, আগে ভালো করে ওখান থেকে মার খা, তারপর আমি ওকে মজা দেখাবো। কিন্তু সোনার আমগুলো তো আর ফেরত পাওয়া যাবে না। সেপাইদের বলা আছে একটু পরে ওই সমস্ত লোকেদের ধরে আম কেড়ে নিয়ে আসবে। বেশি আমের লোভ না দেখালে ওরা তো কেউ আসতো না মহারাজ। মহারাজ, একজন গরিব ব্রাহ্মণ এসেছে। আবার ব্রাহ্মণ? মহারাজ, এর আগের 2 সপ্তাহ কোনোটাতেই আমি আসতে পারিনি, তাই আমার কাছে আগের দেওয়া 2টো সোনার আম নেই। বুঝলাম, কিন্তু তুমি যে সত্যি গরিব সেটা বুঝবো কি করে? মহারাজ, গরিবকে কি তার দারিদ্র্যের পরিচয় দিতে হয়? সেটা তো তাকে দেখলেই বোঝা যায়। কিন্তু বাকি সোনার আম নিতে গেলে যে পিঠে গরম শিকের ছাঁকা খেতে হবে। হ্যাঁ, হবে। কি ব্রাহ্মণ, রাজি তো? আমি রাজি। ও, আরো একটা কথা, সোনার আম কিন্তু 10টা নয়, তুমি পাবে মাত্র 2টো। আবার তার মধ্যে থেকে একটা দিয়ে দিতে হবে রাজপ্রহরীকে, নইলে তো সে তোমাকে প্রাসাদ থেকে বেরোতে দেবে না। আমি সেটা দিতেও রাজি। শুধু তাই নয়, ওই বাকি একটা আমের অর্ধেক আবার দিতে হবে আমাকে, আর বাকি অর্ধেকের অর্ধেক তোমাকে দিতে হবে রাজপণ্ডিতকে, বাকি অর্ধেক দিতে হবে সভাকবিকে, আর শেষ অর্ধেকের অর্ধেক দিতে হবে রাজবৈদ্যকে। তাহলে আর ব্রাহ্মণ কি পাবে? পাবে মহারাজ, পাবে। একটা অন্তত সোনার মোহর পাবেই। আমি তাতেই রাজি। বেশ, তাহলে গরম শিক আনো। গোপাল, কি ব্রাহ্মণ, তৈরি তো? হ্যাঁ,
একটি সোনার মোহরের জন্যে আমি আমার জীবন পর্যন্ত বাজি রাখতে রাজি। তাহলে প্রহরী লাগাও ছাকা। ঠাকুর রক্ষে করো। থামো মহারাজ, এই আপনার আসল গরিব ব্রাহ্মণ মহারাজ। একে আপনি সোনার আম দিয়ে আপনার মায়ের স্বপ্নাদেশ পালন করুন। কিন্তু তোমাকে দেওয়া মায়ের স্বপ্ন? সে তো আপনার ভুল ভাঙানোর জন্যে মহারাজ। সত্যি গোপাল, সত্যি তোমার তুলনা নেই। তুমি আমাকে এক ভীষণ বড় ভুলের হাত থেকে বাঁচালে, কৃষ্ণনগরকে বাঁচালে। ধন্য, তুমি সত্যিই ধন্য। জয় জয় গোপালের জয়, জয় গোপালের জয়। মহারাজের মুখটা কেমন কেমন যেন লাগছে। কি আবার হলো? মহারাজ, ও মহারাজ, মহারাজ গো, আরে ও গোপালা মহারাজ। কে 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 আমার গোফের নাম নিয়ে ডাকলো? আমি আমি মহারাজ। ও মন্ত্রী, তা কি হয়েছে? কি হ্যাঁ, কি হয়েছে? হঠাৎ আবার আমার গোপ নিয়ে টানাটানি কেন? টানাটানি কি আর করব মহারাজ, ও যে কেমন ঝুলে গেছে। তা ঝুলবে না, সবে তো গোপ। এবার দেখো না আর কত কি ঝোলে। কেন কেন ঝুলবে কেন? দড়ি দিয়ে টান টান করে বেঁধে দেবো না? হ্যাঁ, ওই দড়ি কোমরে বেঁধেই বসে থাকো। এদিকে এদিকে আমার মাথা চিন্তায় দুঃখে কষ্টে যে ঝুলে লাট হয়ে গেল, সেদিকে কোনো খেয়ালই নেই। আহা, না বললে তো জানতেই পারবো না, তো খেয়াল করব কি করে? তাহলে শোনো, দুপুরে প্রাসাদের গারদে গেছিলাম, তো সেখানে এ আমাদের কি হলো রে? এভাবেই কি আমাদের পচে মরতে হবে? তাহলে আর উপায় বাকি। আমি কতবার বলেছিলাম গোপালের কপরে পড়ো না। না শুনলে না তো সর্দার, এবার দেখেছো তো কি হলো? কতদিন বউকে দেখিনি। আর আমি তো নিজের মায়ের মুখটাই ভুলে গেছি। আরে কি হলোটা কি? এত কান্নাকাটি কেন? মহারাজ, আমাদের ছেড়ে দিন মহারাজ। যতই হোক আমরা তো চোর নই, ডাকাত। কেন কেন? চোর আর ডাকাতি আলাদা নাকি? সবাইকেই ভুল কাজের জন্য শাস্তি পেতেই হবে। মহারাজ, এভাবে গারদে আমাদের আটকে রাখলে ঢাকা সমাজে আমরা আর মুখ দেখাতে পারবো না। আমাদের মানে ডাকাতদের সমাজে তো একটা আলাদা ইজ্জত আছে নাকি? সেসব তো সাবান দিয়ে ধুয়ে মুছে সব সাফ হয়ে গেল মহারাজ। তাই বলছি মহারাজ, দয়া করে আমাদের চোরেদের সঙ্গে গুলিয়ে না ফেলে ছেড়ে দিন না। হ্যাঁ, দিন না মহারাজ, দিন না। চুপ চুপ, আর কাঁদে না। আরে ধীরে বসে কাঁদলে লোকেরা কি বলবে? বেশ, তাহলে আর কাঁদবো না। আমাদের তাহলে ছেড়ে দিন। ছেড়ে দিন না, বলছি ছেড়ে দিন না। তো মহা জ্বালাতন হলো দেখছি। ঠিক আছে, দেখছি আমি কি করা যায়, দেখছি। ও, এই জন্য আপনি এত চিন্তা করছেন? তো করবো না? এক ফোঁটাও না। তাহলে কি করব? ওদের ছেড়ে দিন। মানে তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল? একদম পাক্কা আছে মহারাজ আমার মাথা। আর সত্যিই তো, ডাকাতদের এভাবে গারুদে পুরে রাখলে ওদের সম্মান ধুলোয় লুটিয়ে যাবে না? কিন্তু ওদের ছাড়লে আমার সম্মান ধুলোয় লুটবে। ওরা যদি আমার কথা মতো একটা কাজও করতো, তাহলে না হয় একটা কথা ছিল। তাহলে ওদের ছেড়ে দিন, কিন্তু একটা শর্তে। কি বলছোটা কি বলতো? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। মাথায় কিছু আছে নাকি যে ঢুকবে? কি বললে তুমি গুজগুজ করে?
বলছি যে গোপালকে আপনি কোনোদিন জব্দ করতে পারেননি, কি তাই তো? হ্যাঁ, তা তো বটেই। তাহলে এই সুযোগে ডাকাতদের দিয়ে গোপালের বাড়িতে চুরি করিয়ে দিন। এতে যেমন গোপাল জব্দ হবে, তেমনি ওদের দিয়েও আপনি কিছু কাজ করিয়ে নিতে পারবেন। বেড়ে বলেছ তো মন্ত্রী। আর ওরা যদি চুরি না করতে পারে তো ওদের ধরে আবার গাড়দে পুড়ে দেবেন। এইখানটায় তুমি আবার ফেল মেরে গেলে মন্ত্রী। কেন কেন? আরে বাবা, ওরা যদি চুরি না করি পালায়, তখন ওদের ধরবো কেমন করে আবার? হ্যাঁ, আপনি চলেন ডালে ডালে আর আপনার মন্ত্রী চলে পাতায় পাতায়। সে আমি ভেবে রেখেছি মহারাজ, বটার ঘটাকে ওদের পেছনে লাগিয়ে দেবো। কোনো বেচাল দেখলেই খপ করে চেপে ধরবে। তাহলে কালকেই ওদের কাজে ছেড়ে দিই, কি বলো? হ্যাঁ মহারাজ, শুভ কাজে দেরি করতে নেই। কিন্তু তোমরা পারবে তো কাজটা করতে? আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, ও আপনি ধরেই নিন যে গোপালের বাড়িতে চুরি হয়ে গেছে। না 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 না, না জানো পর্যন্ত বিশ্বাস নেই। বাবা, ওর নাম হলো গোপাল ভাঁড়। এবার আর গোপালের কোনো নিস্তার নেই আমাদের হাত থেকে। এবারে ওই টেকোর বাড়িতে চুরি হবেই। নাও নাও, আর মুখে না বকে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ো তো। সর্দার, মহারাজের সামনে তো খুব বুকনি ঝাড়লে, কিন্তু পারবে তো চুরি করতে? আরে মনে সাহস রাখ, বুড়ি মুরকির মতন ডাকাতি করতে পারিস আর সামান্য চুরি করতে পারবি না? সেরকম হলে চুরি না করেই পালাবো। কি সর্দার, তাই তো? কিরে ঘটা, কি বুঝছিস ওদের হাব ভাব? বোঝাবুঝির কি আছে? হ্যাঁ, বোঝাবুঝির কিছু নেই। পালানোর চেষ্টা করলেই একদম ঘাটটা চেপে ধরবো। বড় বড় যে কথা বলছিস, জঙ্গলে এদেরকে ছেড়ে দিলেই বুঝবি ডাকাত কি জিনিস। শোন শোন, এটা জঙ্গল নয়, রাস্তা। হ্যাঁ, আর আর ওরাও এখন এই ডাকাত নয়, চোর। তাই বলছি, ওই মুখটা বন্ধ রেখে যা করতে এসেছিস সেটা কর। ওটাই তো গোপালের বাড়ি। হ্যাঁ, তাহলে জয় মা বলে ঢুকেই পড়ি। হ্যাঁ, যা থাকে কপালে, জয় মা। আরে শুনছো গিন্নি, আরে হলুদ রঙের শার্টটা নিয়ে এসো না। আর পারি না বাবু, সকাল থেকে শুরু হয়েছে, একবার এটা করো একবার ওটা করো, মাস জ্বালিয়ে দিলে গো। বাহ, আরে করতে হবে না? রান্নার সময় তো দরকার মতো আলুটা মূলোটা ঠিক এই বাগান থেকেই তুলে নিয়ে যাও। সেটা কেন জানো? কেন আবার? তোমার বাজারে না যাওয়ার আলসেমির জন্য। বাবা বাবা বাবা, তুমি ঘরের একমাত্র পুরুষ মানুষ হয়ে সকাল 10টা পর্যন্ত নাক ডেকে ঘুমোবে, আর আমি ঘরের কাজ ফেলে বাজারে যাও। তো যাবে না? আর সেটাও তো সংসারেরই জন্য নাকি? আরে তুমি কি সংসারের বাইরে? হ্যাঁ, এই দেখো, তোমার সঙ্গে তর্ক করে সময় নষ্ট করতে আমি পারবো না। আমার মেলা কাজ পড়ে আছে। ও, তা এইগুলো আমি কি করছি? হ্যাঁ, কি করছি? বাইরের কাজ করছি? নাও 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 তোমার সার, এবার আমায় উদ্ধার করো। এই কিসের আওয়াজ হলো জানো? কিসের আবার? এই যে সারের বস্তাটা ফেললাম তার আওয়াজ। এই আওয়াজ তো সে আওয়াজ নয়। ওহ ভগবান, তুমি আওয়াজ নিয়ে গবেষণা চালাও, আমি রান্নাঘরে চললাম। দেখেছো তো সর্দার, দেখেছো তো? গোপাল টেকোটা ঠিক আমাদের পাঁচিল টপকে আসার আওয়াজ পেয়ে গেছে। ধুর ধুর, ও বেটা আন্দাজে বলছে। কিন্তু এভাবে কতক্ষণ থাকতে হবে সর্দার? যতক্ষণ না গোপাল ঘরের ভেতরে যায়। কিরে কিরে, বেটাগুলোকে দেখতে পাচ্ছিস না। তাহলে তো গাছে উঠতে হবে রে। ঠিক বলেছিস, গাছে উঠেই ওদের ওপর নজর রাখতে হবে।
এ কি বটার ঘটা গাছের উপর উঠেছে কেন? আমাদের বাড়ির দিকে নজর রাখছে নাকি? কিন্তু কেন কেন না, তাহলে তো বাগানটা একবার ঘুরে দেখতে হয়। তখন আবার কিসের একটা আওয়াজ পেলাম। সব কেমন গন্ডগোল গন্ডগোল লাগছে। সেটার সেটার গোপাল আবার চক্কর লাগাতে বেরিয়েছে বাগানে। ধরা পড়লে তো সব আমরা মাঠে মারা যাব। আরে ছিচকে চোরের মতন কথা বলিস না। যদি ধরে ফেলে তবে আমরা তিনজন মিলে বেটার টাক ফাটিয়ে দেবো না? হ্যাঁ, যা ভেবেছি ঠিক তাই। এ তো পায়ের ছাপ, কিন্তু এ পায়ের ছাপ তো আমার নয়। আচ্ছা, দেখাচ্ছি মজা। গোপাল আমাদের দেখতে পাইনি। এবার তককে তককে থাকতে হবে কখন গোপাল বাইরে যায়, আর তখনই কি পেট পুজো হবে নাকি বাগান নিয়ে থাকলেই পেট ভরে যাবে? আরে শোনো শোনো, এদিকে শুনে যাও। হলো আবার এত ঘটা করে ডাকা হচ্ছে কেন আমাকে? আরে শোনো না, আমার তো মনে হচ্ছে কেউ চুরির মতলবে ঢুকেছে বাগানে। বলো কি গো? আস্তে আস্তে, চোরেরা শুনতে পাবে যে। আরে আরে চিৎকার করে লোক জড়ো করতে হবে না। এর পেছনে বটা ঘটা আছে, মানে মন্ত্রীর কোনো কারসাজি আছে, বুঝলে? কায়দা করে ওদের এমন ভাবে ধরবো যে বুঝবে আমার নামও গোপাল ভাঁড়। কিভাবে? তাহলে শোনো। এই মন্ত্রী, আরে বিকেল তো হয়ে এলো, খবর কিছু পেলে? এখনো পাইনি, তবে শিগগিরই পেয়ে যাব। কিন্তু সেটা ভালো খবর হবে তো? আপনি চোখ বুজে নিশ্চিন্ত থাকুন মহারাজ, ডাকাতরা ঠিক গোপালের বাড়ি চুরি করেই আসবে। আর যদি পালায়? পালাবে? আরে সেজন্য তো বটার ঘটা আছেই। ও, তা বেশ বেশ, তাহলে আয়োজন তো সব পাকা। এবার শুধু গোপালের বাড়িতে চুরিটা হলেই হয়। আরে তাড়াতাড়ি করো, লোকে দেখতে পেয়ে যাবে। আরে আরে এই তো সব সোনা দানা নিয়ে এসেছি। ও, আস্তে কথা বলো, আস্তে আস্তে। নাও নাও, তাড়াতাড়ি পাতকুয়োয় ফেলে দাও। তোমার কি বুদ্ধি? কোনোদিন চোর এলে বুঝতেই পারবে না কোথায় সোনা আছে। সন্ধে হয়ে আসছে, চলো। কি শুনছো সর্দার? গোপাল হলো একটা বোকার হদ্দ। আজ রাতের বেলা ওগুলো নিয়ে পগার পার। মানে সর্দার, মহারাজের কাছে ফেরত যাবে না? তোর কি মাথায় গোবর আছে নাকি রে? সত্যি দেখলি না কত সোনা দানা, ওগুলো নিয়ে একেবারে। আমরা আবার আমাদের জঙ্গলের ডেরায়। ইয়ে, অন্ধকারে তো আর কিছুই দেখা যাচ্ছে না। তাহলে তাহলে গাছ থেকে নেমে পড়বো নাকি? চল চল মন্ত্রী মশাইকে গিয়ে খবর দিই। কিন্তু সর্দার, ওই তো বেশ জল, মানে ওটা তুলবো কি করে? হ্যাঁ, ওটা তোলার জন্য তো কাঁটা লাগবে, বাজার থেকে নিয়ে আসবো সর্দার। অত ভাগা কি বুদ্ধি! কাঁটা আনতে গেলে লোকে আমাদের চিনে ফেলবে না। তাহলে সর্দার, প্রথমে জল তুলতে হবে, তাই তো? হ্যাঁ, চটপট, কিন্তু শব্দ যাতে না হয়। নে নে নে, তুই এবার হাত লাগা, আমি আর পাচ্ছি না। আমারও কোমর টন টন করছে সর্দার। তাহলে তুই জল তোল। পাগল, এরপর আমি একদম মরে যাব। তাহলে তুমি বেশি ভাগ নেবে, তাই তুমি বেশি জল তোলো সর্দার। আচ্ছা, আগে জিনিসগুলো পাই। ওহ,
তোমার বুদ্ধির জন্যই যত হ্যাপা হচ্ছে। বুদ্ধি না দিলে বলবেন মাথায় বুদ্ধি নেই, মন্ত্রী হয়েছে, আর বুদ্ধি দিলে বলবেন হ্যাপা হচ্ছে। এ যেন শাঁখের কড়া। চুপ, এটা অকম্মার ঢেকি। লোক জানাজানির ভয়ে ও এতটা হাঁটতে হচ্ছে। গিয়ে কি দেখবো কে জানে। এই চলো চলো, তাড়াতাড়ি চলো। বাহ, গাছগুলো এই বিনি পয়সায় বেশ ভালো জল দেওয়া হচ্ছে। ওহ, আহ, সর্দার সর্দার, আর আর খেটে কাজ নেই। চলো চলো, ভালোই ভালোই এই বেলা সরে পড়ি। হ্যাঁ সর্দার, পরে আর হাঁটতেও পারবো না। চুপ, হতভাগা, মরে যাব সেও ভালো, কিন্তু গোপালের বাড়িতে আজ চুরি করবই। এই তো দেখতে পেয়েছি। পেয়েছো পেয়েছো? কোথায় কোথায়? ওই তো। কিন্তু তুলবে কি করে? না না না, আমার দিকে তাকিও না, আমি আর নামতে পারবো না। না নামলে দুজনে তোকে ঠেলে ফেলে দেবো। নাম। ও রগর যা জমেছে না। ও কি, ওদিকে আবার কাদের আওয়াজ? ও মন্ত্রী, এসে তো গেলাম, এবার কি করব? বটা ঘটাকে আনলে ভালো হতো। চলো ঢুকেই পড়ি। গোপাল দেখতে পেলে বলবো ওর বাড়িতে ঘুরতে এসেছি। বাজে না বকে, চলো তো। ওই দেখো, ওদিকে কারা দাঁড়িয়ে। কিরে, পেয়েছিস? হ্যাঁ সর্দার, খুব ভারী। তাড়াতাড়ি নিয়ে উঠে আয়। এই যে বাছা ধনেরা, পাঠালাম চুরি করতে, এদিকে কুয়ো খুঁড়ছো। দেব ফাটকে পুড়ে। চুরি হয়ে গেছে মহারাজ। গোপালের সব সোনাদানা আমাদের হাতের মুঠোয়। কোথায় চাঁদ? হাত তো খালি। এই যে মহারাজ। ওতে সব আছে। খোলো খোলো দেখি, খোলো। সোনা দেখলেই তোমাদের মুক্তি। হ্যাঁ, দেখি। ওরে ওঠ ওঠ, চল পালাই। আর ক্ষমতা নেই মহারাজ, আমরা এখানেই থাকবো। এত কষ্ট করে শেষে কিনা এই? ওরে চল, পরে কথা হবে। ওহ, আরে গোপাল দেখতে পেয়ে যাবে তো। শুধু দেখতে নয়, বুঝতেও পেরে যাবে। ঠিক বুঝেছিলাম, এর পেছনে মন্ত্রী আছে। আপনিও যে আছেন সেটা এখন দেখতে পেলাম। গোপাল, তোমাকে ঠকাবার জন্য আমাদের ক্ষমা করে দাও গোপাল, ক্ষমা করে দাও। ক্ষমা কেন মহারাজ, ধন্যবাদ দেব। মানে? আমার গাছে জল দেবার জন্য এমন সন্ডা গন্ডা লোক পাঠিয়ে তো আমারই উপকার করেছেন মহারাজ। মহারাজ, আমাদের জেলে পাঠান মহারাজ। গোপাল যেখানে, আমরা সেখানে একদম থাকতে চাই না। সত্যি চাই না। মনে হচ্ছে গোপালের থেকে দূরে থাকবার জন্য আমাকেও ওখানেই যেতে হবে। না না, আর আমি ছাড়বই না। কিন্তু পাঠশালার এই জায়গাটা তো আমার। মামা বাড়ি আর কি, জায়গাটা আমার। হ্যাঁ, দলিল কোথায়? হ্যাঁ বলি, দলিল কোথায়? দলিল তো তোমার কাছেই আছে, তোমার নামে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি নাকি পণ্ডিত। তা কোথা থেকে পণ্ডিতি পাশ করেছো শুনি? কেন কেন? দলিল দলিল আমার কাছে, আমার নামে, আর তুমি বলছো জায়গাটা তোমার। বাবা বাবা বাবা, বাহ বাহ বাহ, সেই রকমই তো কথা হয়েছিল। আমি তো কবেই বলেছিলাম দলিলের নামটা পাল্টে আমার নাম বসিয়ে আমাকে দিয়ে দিতে। তুমি তো এলাং থেলাং করে কাজটা করনি। ওসব গল্প কবিতা অন্য জায়গায় শুনিও পণ্ডিত। মোদ্দা কথা হলো, কাল থেকে এই জায়গায় তোমার পাঠশালা বন্ধ করো। সে কি? তাহলে তাহলে এতগুলো বাচ্চার পড়াশোনার কি হবে? ওরে বাবা, পড়াশোনা পড়াশোনা তা পড়াশোনা শিখে কে বড় মানুষ হয়েছে কবে? হ্যাঁ, তার থেকে ওদের ব্যবসা করতে শেখাও না, জীবনে দাঁড়াতে পারবে, বুঝেছ? কিন্তু কিন্তু তাহলে এই জায়গাটার জন্য তোমাকে যে 5,000 টাকা দিয়েছিলাম, তার কি হবে? হ্যাঁ, আবার গল্প শোনাচ্ছ তো পণ্ডিত? কি বলছোটা কি? তার মানে আমার 5,000 টাকার কোনো দাম নেই তোমার কাছে? কোনোদিনও দেখিনি তোমার টাকা, তার আবার দাম। যাও যাও, এখান থেকে কেটে পড়ো তো। দলিল আমার নামে, দলিল আমার কাছে, এই জায়গাটাও তাই এখন থেকে আমার। এখন কি যে করি,
এদিকে 5,000 টাকা জলে চলে গেল, আবার কাল থেকে পাঠশালা নেই, মানে বাচ্চাগুলোর পড়াশোনাই বন্ধ। না, মাথাটা মনে হচ্ছে খারাপই হয়ে যাবে। এই কিরে, তোরা এ সময় পাঠশালায় না থেকে এখানে বসে কেন? হ্যাঁ, আমাদের ছুটি দিয়ে দিয়েছে। মানে এই তো সবে গরমের ছুটি শেষ হলো। আরে না না না, গরমের নয়, এটা হলো এমনি এমনি ছুটি। কি ফাজলামো হচ্ছে? হ্যাঁ, যা যা যা, পাঠশালায় যা। সত্যি গো গোপাল দাদু, আমাদের পাঠশালা ছুটি দিয়ে দিয়েছে। সে কি রে, কেন? আরে বাবা, পাঠশালায় আর থাকবে না তো ছুটি দেবে না? আমার যা আনন্দ হচ্ছে না, কি বলবো দাদু। চুপ কর, তোরা যে কি বলছিস আমার মাথায় কিছুই ঢুকছে না। আরে গোপাল দাদু, আমাদের পাঠশালাটা যে জায়গাটার উপর, সেটা নাকি পণ্ডিত মশাই নয় গো। তাহলে কার? সেটা আমরা না জানি না। মোদ্দা কথা হলো, ওটা যার জায়গা সেটা সে নিয়ে নিচ্ছে, আর তাই আমাদের পাঠশালা পড়াশুনো কিচ্ছু নেই। ইয়াহু! কিন্তু কিন্তু পণ্ডিত মশাই এখন কোথায়? উনি তো আমাদের ছুটি দিয়ে রাজসভার দিকে গেলেন। ও, ঠিক আছে, তাহলে রাজসভার দিকেই যেতে হচ্ছে। না হে পণ্ডিত, এখানে আমার কিছুই করার নেই। কিন্তু মহারাজ, আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি দোকানি দনাদন দামকে 5,000 টাকা দিয়েছিলাম জমিটার জন্যে। তুমি যে মিথ্যে বলছো না সেটা আমি জানি, কিন্তু তাহলে আবার কিসের কিন্তু মহারাজ? একটা অসভ্য অসৎ লোক আপনার সভার পণ্ডিতকে ঠকাচ্ছে, তবু আপনি কিছু করবেন না মহারাজ? গোপালের আবার পরোপকার করার ইচ্ছে যেন উথলে উথলে উঠছে। তা নয় গোপাল, দনাদন দাম যে লোক খুব খারাপ সেটা আমি জানি, কিন্তু জমিটার দলিল কিংবা দলিলের নাম কোনোটাতেই তো পণ্ডিতের নাম নেই। তা বলে দনাদন পণ্ডিত মশাইকে ঠকিয়ে চলে যাবে? মহারাজ তো ঠিক কথাই বলেছেন গোপাল, আমাদের হাত পা এখানে বাঁধা। তাহলে মহারাজ আমাকে আদেশ করুন, আমি দেখি কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা। কিন্তু ওই দোকানি দনাদন দাম কিন্তু খুব চালাক আর বদমাইশ লোক। তাতে কি, আমাদের গোপাল কি কম চালাক নাকি? হ্যাঁ, আর গোপাল যখন নিজে দায়িত্ব নিতে চাইছে, তখন আর আপনার আপত্তি কি থাকতে পারে? হ্যাঁ, তাই তো মহারাজ, আপনি আমাকে আদেশ করুন। এই তো ডাটা বাটুল চোখ গিলেছে, দোকানির কাছে গেলে এবার বুঝবে কত মাঘে কত শীত। বেশ, তাহলে দেখো গোপাল, তুমি পণ্ডিতের জমি উদ্ধার করে দিতে পারো কিনা। ওহ, কি রোদ রে বাবা! গাছের ছায়াটায় দাঁড়াই। কিন্তু ও কি, গোপাল আবার আমার জমির দিকে এগিয়ে আসছে কেন? আচ্ছা আচ্ছা, গাছের ছায়া দাঁড়ানো হচ্ছে না? না 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 না, গোপাল টেকোটা খুব ধুরন্ধর, কি জানি কি মতলব করছে কে জানে। বাহ বাহ, এতক্ষণে বাঁচলাম, আর একটু হলে রোদের টাকটা ফেটেই যেত। না 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 না, বেটাকে কাছে ঘেঁষতেই দেওয়া যাবে না। ও গোপাল, গোপাল, তা এখানে কেন বাবা? এই একটু ছায়ায় দাঁড়িয়েছি। কেন, আর কি কোথাও ছায়া পেলে না বাবা? হ্যাঁ, বেছে বেছে আমার জায়গার ধারেই আসতে হলো? না, তোমার এত বড় জায়গাটা একটু ওই চোখ মেলে দেখছিলাম আর কি।
না আর দেখতে হবে না বাবা, আর দেখতে হবে না। এখন এখন এখান থেকে কেটে পড়ো তো। বাহ, আমি তো আর তোমার জায়গায় দাঁড়িয়ে নেই যে তুমি বললেই কেটে পড়বো। হ্যাঁ, দাঁড়িয়ে নেই মানে? হ্যাঁ, দাঁড়িয়ে নেই মানে কি? আমি স্পষ্ট দেখছি তুমি আমার জায়গায় গাছের ছায়ায় দাঁড়িয়ে আছো। গাছটা তোমার জায়গায়, কিন্তু ছায়াটা তো তোমার জায়গায় নেই। এই তোমার বুদ্ধি গোপাল। গাছ যখন আমার, তখন গাছের ছায়াও আমার। হ্যাঁ, বুঝলে বুঝলে না? না না নাও, এখন এখান থেকে হাওয়া পাতলা করো দেখি, পাতলা করো, পাতলা করো। এ আবার কোন দেশের নিয়ম? হ্যাঁ, এ হলো কৃষ্ণনগরের নিয়ম, বুঝলে? না না নাও, কাটো এখান থেকে, কাটো তো। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। এবারে তাহলে একটা রাস্তা পাওয়া গেল মনে হচ্ছে। কি? হ্যাঁ, আবার গোপাল হাজির হয়েছে? ওই আসছে দনাদন বেটা। দেখাচ্ছি মজা। ও যা খেপে যাবে না আজ। এই যে গোপাল ভুড়িয়াল, হ্যাঁ, আজ আবার আমার গাছের ছায়ায় এসে দাঁড়িয়েছো। বাহ, রাস্তায় গাছের ছায়া পড়েছে তো তার নিচে আমি দাঁড়াবো না? না, পারবে না। আচ্ছা, একটা কথা আর কতবার তোমাকে বলতে হবে বলো তো? নাও নাও নাও, কেটে পড়ো এখান থেকে, যাও যাও বলছি। আর যদি না যাই তাহলে তাহলে তোমার ঘর ধাক্কা দিয়ে সরিয়ে দেব, বুঝেছ? বাবা, কিন্তু কোনো কি উপায় নেই এ তোমার গাছের ছায়ায় দাঁড়ানোর? থাকবে না কেন? থাকবে না কেন? তাহলে তোমাকে গাছের ছায়াটা কিনে নিতে হবে। হ্যাঁ, বলো কি, ছায়া কিনতে হবে? তা কত শুনি দাম তোমার গাছের ছায়ার? 3000 টাকা। বেশ, তাহলে দেখি তোমার গাছের ছায়াটা কিনে নেওয়া যায় কিনা। গোপাল যে এত বোকা সেটা জানতাম না তো। গাছ আমার থাকবে আর সেই গাছের ছায়া কিনবে অন্য লোকে। গোপাল দেখছি একটা আস্ত গাধা। এই নাও তোমার 3000 টাকা। হ্যাঁ, তাহলে আজ থেকে এই গাছের ছায়া যে জায়গায় পড়বে সেটা আমার। এই ছায়ায় তুমি বসো, শো, ঘুমাও, আমি কিচ্ছুটি বলতে যাব না। গাছের ছায়া বিক্রি করে 3000 টাকা। না 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 না, বেশ ভালোই ব্যবসা করলাম। এই জন্যই লোকে বলে দোকানি দনাদন দাম। হ্যাঁ, মরা জিনিসের থেকেও তুলে আনে চাম। শেষে গোপাল তুমি 3000 টাকা দিয়ে গাছের ছায়া কিনলে। এইবারে গোপাল ঠিক জব্দ হয়েছে। হ্যাঁ, ছায়া তো কিনলাম, তাতে কি হয়েছে? হবে আর কি, তোমার বুদ্ধি দৌড় তো দেখতেই পাচ্ছি। মানে হলো তুমি আর দোকানির কাছ থেকে জমি উদ্ধার করবে কি তার আগেই তো নিজের পকেট একেবারে ফাঁকা করে বসে আছো। সত্যি গোপাল এভাবে দোকানের কাছে ঠকে গেল? তাহলে পণ্ডিতের জমিটার কি হবে? কি আবার হবে? পণ্ডিতের জমি গেল। অত সোজা নয় মন্ত্রী মশাই। গোপাল যখন একবার একটা কথা দিয়েছে তখন সে কথা সে রাখবেই রাখবে। 3000 টাকা খসার পরও এখনো কথা ফুটছে তোমার গোপাল। মহারাজ, কথায় আছে না, বিপদকালে বুদ্ধি নাশ। গোপালের হয়েছে এখন সেই দশা। এ মা, গোপালের এত বড় টাকে তাহলে আর বুদ্ধি রইল না। সেটা তাহলে দেখাই যাক, কি বলেন মন্ত্রী মশাই? ও বাবা, ভাঙবে তবু মচকাবে না? হ্যাঁ, বাহ, এই আমটা তো দারুণ বড়, এটাই তুলি তাহলে।
আরে ওটা তো কি সুন্দর হলুদ হয়েছে, ওটাও তুলে নি। ওকে ওকে, গোপাল আজ আবার আমার জায়গার ভিতর ঢুকে পড়েছে। দেখি এই যে আবার আমও পাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, এবার এমন মজা দেখাবো না। এই এই গোপাল, এই বাটুল, এটা কি হচ্ছে? এটা কি আমার জায়গায় ঢুকে তুমি আবার আম পাচ্ছ? তোমার সাহস তো মন্দ নয়। বাহ, আমার আম আমি পাচ্ছি, এটা আবার ভালো মন্দের কি হলো? ও আমার বাড়ি আছে, আমার আম, তা আমার জায়গায় আম আবার তোমার হলো কি করে? এটুকু বুঝতে পারলে না দানাদান? ভালো করে চেয়ে দেখো, গাছের ছায়া এই আম গাছ ওই লিচু গাছ ছাড়িয়ে চলে গেছে। তো আরে তাতেই তো সব হলো গো, কেননা এই ছায়া যে আমার কেনা। ইয়ার কি হচ্ছে নাকি? না না, ইয়ার কি মারবো কেন? গাছের ছায়া যখন আমার, তখন ছায়া যেখানে পড়বে সেখানটাই আমার হয়ে গেল, তাই না? দাঁড়াও দাঁড়াও, হাওয়াচ্ছি। কি গো, চললে কোথায়? মহারাজের কাছে তোমার নামে নালিশ করতে। বেশ, তাই যাও তাই যাও, আর আমি এই ফাঁকে গাছের বাকি আমগুলো ফাঁকা করি। তুমি ঠিক বলছো তো দনাদন, যে গাছটা তোমার জায়গার মধ্যেই আছে? আলবাত জায়গাটা তোমার তো। এই যে জমির দলিলগুলো নিয়ে এসেছি, দেখুন। তাহলে মহারাজ, আপনার একবার নিজে গিয়ে এই ব্যাপারটা দেখা উচিত। ঠিক আছে, তাহলে চলো দেখি গিয়ে গোপাল কিভাবে তোমার জায়গাতে ঢুকে আম লিচু পাচ্ছে। চলুন চলুন মহারাজ, চলুন। এই, তোমরাও এসো আমার সঙ্গে, চলো। এবার গোপাল একেবারে মাঠে মারা পড়বে। ব্যাস, আম লিচু সব পাড়া হয়ে গেছে। বাহ বাহ বাবা বাবা, গাছের ছায়া যে আস্তে আস্তে আরো লম্বা হচ্ছে। বাবা বাবা, এবার তাহলে আসল কাজটা শুরু করে দিই। কেননা এখন আর এটা তোমাদের ঘর নেই বলে। ভালো করে চেয়ে দেখো, চেয়ে দেখো, গাছের ছায়া এই ঘরে ঢুকে পড়েছে। তাতে কি? আরে তাতেই তো সব। যা যা যা, বাইরে যা। ওরে বাবা রে, কি আবার বাসন ছুড়লো রে বাবা! কি হলো? কি হলো? ভেতরে আসুন, ভেতরে তাড়াতাড়ি আসুন মহারাজ। ভেতরে মনে হচ্ছে কোনো একটা বড় গন্ডগোল হয়েছে। হ্যাঁ, চলো তো চলো তো। কি গোপাল আমার ঘরের সব বাসন গোপাল কি পাগল হয়ে গেল নাকি? গাছের ছায়ার দিকে তাকান, ওটা যে এখন এই ঘরে ঢুকে পড়েছে। তো ব্যাস, আর তাতেই তো সব শেষ। থামো গোপাল, থামো, এসব হেঁয়ালি রাখো তো এখন। না মহারাজ, আপনি বা আপনারা সবাই জানেন যে 3000 টাকা দিয়ে ওই গাছের ছায়া আমি দনাদনের কাছ থেকে কিনেছি। তাতে কি আমার মাথা কিনে নিয়েছো নাকি? ওই গাছের ছায়া যত দূর যাবে তত দূর পর্যন্ত যে আমার হয়ে যাবে। একই মামদবাজি নাকি? তাহলে তাহলে নিজের চোখেই দেখুন মহারাজ, গোপাল কি যাতা আরম্ভ করেছে দেখুন। বাহ, রাস্তায় পড়া গাছের ছায়ায় যদি দাঁড়াতে গেলে সেই গাছের ছায়া কিনতে হয়, তাহলে গাছের ছায়া যত দূর যাবে সেটাই বা ছায়া যে কিনেছে তার হবে না কেন? ঠিক ঠিক।
তাহলে তাহলে মহারাজ আমি ওই গাছটাই কেটে দিচ্ছি। হ্যাঁ, এটা একদম ঠিক হবে। না থাকবে গাছ, না পড়বে ছায়া। দনাদন, সেটা হচ্ছে না। বাবা বাবা, ছায়া তোমার হতে পারে কিন্তু গাছটা তো আমার। বলে সেটা কাটবো কি কাটবো না সেটা ঠিক করব আমি। না 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 না, গাছ কাটলে তো সঙ্গে সঙ্গে ছায়াটাও কেটে যাবে, আর সেটা তো আমি হতে দেব না। সেই তো, গাছ কাটতে গেলে তো গাছের ছায়াতেও কুঠারের ছায়া পড়বে। না 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 না, সেটা তো তুমি পারবে না দোকানি। তাহলে তাহলে আর কি, এখন তোমাকে এই জায়গা ছাড়তে হবে। ও গোপাল, এভাবে আমাকে ভিটে ছাড়া করো না গোপাল। আমি কোথায় গিয়ে দাঁড়াবো বলো তো? হতে পারে যদি তুমি পণ্ডিতের পাঠশালার জায়গাটা ফিরিয়ে দাও, আর পণ্ডিতের নাম তোমার সঙ্গে ওই দলিলে ঢুকিয়ে দাও। বেশ 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 বেশ, তাই হবে। ও হ্যাঁ, আমার 3000 টাকাও ফেরত দিও। তুমি যেমনটা বলবে ঠিক তেমনটাই হবে। ধন্য গোপাল, ধন্য। তোমার বুদ্ধির সত্যি কোনো জবাব নেই। একটা বাঁটুলটা এবারেও ফসকে গেল।